ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এমন কিছু মন্তব্য করেছেন যা বিশ্বজুড়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অনেকের ধারণার চেয়েও দ্রুত শেষ হতে পারে। গোটা বিষয়টা একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বলি। প্রথমেই জেনে নেওয়া যাক কি বলেছেন নেতানিয়াহু। তিনি বলেন, আমি মনে করি এই যুদ্ধটা মানুষ যতটা ভাবছে তার চেয়ে অনেক দ্রুত শেষ হয়ে যেতে পারে। তার এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে ইসরায়েল মনে করছে তারা এই যুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এখন প্রশ্ন, তিনি কেন এমনটা বলছেন? নেতানিয়াহু জানান, ইরানের ভেতরে এখন এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে ইরান কে চালাচ্ছে সেটাও স্পষ্ট নয়। এখানে তিনি ইঙ্গিত করেছেন মুজতাবা খামেইনির দিকে, যাকে অনেকেই ভবিষ্যতের সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে দেখেন। নেতানিয়াহুর দাবি, এই ব্যক্তি এখনো প্রকাশ্যে সামনে আসেননি। ফলে ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। তিনি আরো বলছেন, ইরানের ভেতরে ক্ষমতার জন্য টানাপোড়েন চলছে। বিভিন্ন গোষ্ঠী নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। নেতানিয়াহুর ভাষায়, আমরা সেখানে ফাটল দেখতে পাচ্ছি এবং আমরা চেষ্টা করছি সেই ফাটলকে আরো বড় করে তুলতে। অর্থাৎ ইসরায়েল শুধু সামরিকভাবে নয়, মানসিক ও রাজনৈতিকভাবেও ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। এবার চোখ রাখা যাক যুদ্ধের পরিস্থিতির দিকে। নেতানিয়াহু স্পষ্টভাবে দাবি করেছেন, আমরা জিতছি আর ইরান ধ্বংসের পথে এগোচ্ছে। তার মতে ইরান এখন আর আগের মতো শক্তিশালী নয়। বিশেষ করে তিনি বলেন, ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারছে না। কি বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু, শোনাবো আপনাদের। প্রথমত, আমি শুধু বলতে চাই, আমি বেঁচে আছি এবং আপনারা সবাই এর সাক্ষী। আমরা এখন শুধু অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচিগুলো, যা সামান্যই অবশিষ্ট আছে, সেগুলো ধ্বংস করার জন্যই কাজ করছি না, বরং সেই শিল্পগুলোকেও ধ্বংস করার জন্য কাজ করছি যেগুলো এই কর্মসূচিগুলো উৎপাদন করা সম্ভব করে তোলে। ইরানের বর্তমানে ইউরেনিয়াম মজুত করার ক্ষমতা নেই এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করার ক্ষমতাও নেই। আমরা এই সক্ষমতাগুলোকে চূর্ণ করে চলেছি। আমরা এগুলোকে ছাই করে দেব। আমরা যে পরিস্থিতি তৈরি করছি, ইরানের জনগণ সেই সুযোগ কাজে লাগিয়ে রাস্তায় নামবে কিনা তা বলার সময় এখনও আসেনি। আমি আশা করি তারা তাই করবে। আমরা তা নিশ্চিত করার জন্য কাজ করছি, কিন্তু শেষ পর্যন্ত এটা কেবল তাদের উপরই নির্ভর করবে। আমি মনে করি প্রশ্নটা হলো, এই ধরনের পরিবর্তনের জন্য পরিস্থিতি তৈরি হবে কিনা। আমি মনে করি এটা বলার সময় এখনও আসেনি, এবং আমি মনে করি শেষ পর্যন্ত, যেমনটা আমি বলেছি, সঠিক মুহূর্তটি বেছে নেওয়া এবং সেই মুহূর্তে জেগে ওঠাটা ইরানের জনগণের উপরই নির্ভর করছে। আমরা পরিস্থিতি তৈরি করতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে তাদের সেই পরিস্থিতিকে কাজে লাগাতে হবে। প্রায়ই বলা হয় যে, আকাশ থেকে জেতা যায় না, বিপ্লব ঘটানো যায় না। এটা সত্যি, শুধু সেখান থেকে এটা করা সম্ভব নয়। আকাশ থেকে অনেক কিছুই করা যায় এবং আমরা করছিও, কিন্তু এর সঙ্গে একটি স্থলভাগের অংশও থাকতে হবে। এই স্থলভাগের অংশের জন্য অনেক সম্ভাবনা রয়েছে এবং আমি আপনাদের সঙ্গে সেই সমস্ত সম্ভাবনাগুলো ভাগ না করার স্বাধীনতা নিচ্ছি। আমি মনে করি তেল ও গ্যাসের পাইপলাইন পশ্চিম দিকে যাওয়ার জন্য হরমুজ প্রণালী এবং বাব এল মানদেব প্রণালীর মতো সংকীর্ণ পথ দিয়ে না গিয়ে বিকল্প পথ তৈরি করা প্রয়োজন। আরব উপদ্বীপের মধ্য দিয়ে সরাসরি ইসরায়েল পর্যন্ত, আমাদের ভূমধ্যসাগরীয় বন্দরগুলো পর্যন্ত পাইপলাইন গেলে আপনি চিরতরে সংকীর্ণ পথগুলো দূর করে দিতে পারবেন। এটা অবশ্যই সম্ভব। আমি এটাকে এই যুদ্ধের পর একটি সত্যিকারের বর্তন হিসেবে দেখি, কিন্তু আমি এটাও দেখি যে এই যুদ্ধ মানুষের ধারণার চেয়ে অনেক দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি দুটো কথা বলবো। প্রথম সত্য হল, ইসরায়েল ইসলাউইয়া গ্যাস কম্পাউন্ডের বিরুদ্ধে একাই ব্যবস্থা নিয়েছিল। দ্বিতীয় সত্য হল, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভবিষ্যতের হামলা থেকে বিরত থাকতে বলেছেন, এবং আমরা তাই করছি। আর আমি আমার এই সূচনা বক্তব্য শেষ করতে চাই আরেকটি ভুয়ো খবর দিয়ে, আর তা হল, ইসরায়েল কোনোভাবে আমেরিকাকে ইরানের সঙ্গে সংঘাতে টেনে এনেছে। কেউ কি সত্যিই মনে করে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কি করতে হবে তা কেউ বলে দিতে পারে?
নেতানিয়াহুর দাবি অনুযায়ী এই সক্ষমতা ইরান হারিয়ে ফেলেছে। শুধু তাই নয়, তিনি আরো বলেন যে ইরান এখন আর ব্যালিস্টিক মিসাইলও তৈরি করতে পারছে না। এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে তা ইরানের সামরিক শক্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে এখানে একটা বড় প্রশ্ন উঠছে, এই তথ্য কতটা সত্য। কারণ যুদ্ধের সময় অনেক সময় দুই পক্ষ নিজেদের অবস্থান শক্ত দেখাতে চায়। তাই নেতানিয়াহুর এই বক্তব্যকে অনেক বিশেষজ্ঞই সতর্কভাবে দেখছেন। এবার আসা যাক আমেরিকার প্রসঙ্গে। অনেকেই মনে করছেন ইসরায়েল এই যুদ্ধে আমেরিকাকে টেনে এনেছে, কিন্তু নেতানিয়াহু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, কেউ কি সত্যিই মনে করে কেউ ডোনাল্ড ট্রাম্পকে বলে দিতে পারে কি করতে হবে? এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে আমেরিকা নিজের সিদ্ধান্তেই অনড় থাকে, নিজেই নিজের সিদ্ধান্ত নেয়। এখন প্রশ্ন, ইসরায়েল কি একাই এই পদক্ষেপগুলো নিচ্ছে? নেতানিয়াহুর দাবি, হ্যাঁ। তিনি বলেন, ইসরায়েল নিজে থেকে ইরানের একটি গুরুত্বপূর্ণ গ্যাস স্থাপনায় হামলা চালায়। এই জায়গাটির নাম হলো আসালভলিয়ে গ্যাস কমপ্লেক্স। এই হামলার পর ইরান পাল্টা আঘাত হানে। ইরানের সেই পাল্টা আঘাত কোথায় হয়েছিল? খবর অনুযায়ী ইরান কাতারের একটি বড় গ্যাস কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বোঝা যাচ্ছে এই সংঘর্ষ এখন শুধু ইসরায়েল ইরানে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকা এই পরিস্থিতিতে কি ভূমিকা নিচ্ছে। নেতানিয়াহু জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করেছেন যাতে ইসরায়েল ভবিষ্যতে এই ধরনের হামলা থেকে বিরত থাকে, এবং নেতানিয়াহু বলেছেন তারা সেই অনুরোধ মেনে চলছেন। এটি থেকে বোঝা যাচ্ছে আমেরিকা এই সংঘাতকে আরো বড় আকার দিতে চাইছে না। এখন আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে, হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ। এই পথ দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। নেতানিয়াহুর বিশাল দাবি যে ইরান এই পথটি বন্ধ করার হুমকি দিচ্ছে। তিনি বলেন, ইরান বিশ্বকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তার ভাষায়, ওরা চায় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দিয়ে চাপ সৃষ্টি করতে। কিন্তু নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, এটা কাজ করবে না। অর্থাৎ ইসরায়েল মনে করছে তারা এই হুমকিকে মোকাবেলা করতে পারবে। এই পরিস্থিতির প্রভাব কি হতে পারে? প্রথমত, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ করে অনেকটা বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনেও। দ্বিতীয়ত, এই সংঘর্ষ যদি আরো বাড়ে, তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে, যা শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পুরো বিশ্বে। তৃতীয়ত, আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। বিশেষ করে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরো খারাপ হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।